আজকে আরও একটা আনন্দের দিন আমাদের সকলের কাছে। আমরা উত্তরণের পক্ষ থেকে সারা বছর ধরে যে বিভিন্ন প্রজেক্টগুলো নিয়ে থাকি, তার মধ্যে আজকে আরও একটা পোশাক মেলা, আনন্দ মেলা। আমরা আজকে এসেছি হুগলি স্টেশন নিকটবর্তী মা অন্নদা আশ্রম। আমাদের সঙ্গে কার্তিকদা রয়েছেন, এনাকে সকলেই প্রায় চেনেন। আজকে দাদার সহযোগিতায় এরকম একটা সুন্দর আয়োজন আমরা উত্তরণের বেশ কিছুজন একসাথে এসেই আপনারা করছেন, এটা খুব ঐতিহাসিক। প্রচুর মানুষের বস্ত্র প্রয়োজন, খাদ্য প্রয়োজন, তার সঙ্গে শিক্ষা তো প্রথম প্রয়োজন, যার জন্য আমাদের এটা করতে হচ্ছে। তাই তো? ধন্যবাদ উত্তরণ, আপনারা এগিয়ে যাবেন। নমস্কার, আমরা উত্তরণ সংস্থা আজকে একটা অভিনব মুহূর্তের সাক্ষী রইলাম। হ্যাঁ, এটা ঠিক যে আমরা প্রত্যেক রোববার কোনো না কোনো ছুটির দিন হয় ইটভাটা, নাহলে কিছু প্রান্তিক মানুষদের পুরনো অথচ ব্যবহারযোগ্য জামা কাপড়ের মেলা নিয়ে তাদের সামনে উপস্থিত হই। কিছু কিছু নেয়, কিছু কিছু থেকে যায়, উদ্বৃত্ত পোশাক নিয়ে আবার আমাদের ফিরে যেতে হয়। কিন্তু আজকে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মা মিশন, মা অন্নদা মিশন হুগলি স্টেশনের সাউন্ড পর্যন্ত, মানে অ্যানাউন্সমেন্ট শোনা যাচ্ছে এই দূরত্বের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এখানকার পুরোধাই কার্তিকবাবু, তিনি এখানে এমন একটা আশ্রম গড়ে তুলেছেন যেখানে হয়তো সেই সবুজায়ন নেই। ইতিমধ্যে এখানে ইট বালি সুরকির প্রলেপ শুরু হয়ে গেছে, কিন্তু এখানে নিখাত কিছু মানুষ গড়ার কারিগর রয়েছে, যারা চাইছে কিছু প্রান্তিক মানুষজন যারা একদম সমাজ থেকে বিচ্ছিন্ন, হয়তো কোট আনকোট যারা প্রথম জেনারেশন বইমুখী হচ্ছে, মা পরিচারিকার কাজ করে, বাবা হয়তো রিক্সা চালায়, এই রকম প্রান্তিক মানুষদের তিনি এই এক ছাদের তলায় নিয়ে আসছেন। তাদের অন্ন, বস্ত্র এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এখন বাজারে গেলে জলের সঙ্গে জীবাণুও ফ্রিতে পাওয়া যায়, শিক্ষাটা ব্রাত্য রয়ে গেছে, শিক্ষাটা কোথাও পাওয়া যায় না। এই মানুষটা কিন্তু ক্রমশ তাদের শিক্ষাটাও দিয়ে যাচ্ছে, যাতে আগামী বছর এদেরকে কোনো মেলা প্রাঙ্গণ থেকে ফ্রিতে সংগ্রহ করতে না হয়, তার মা বাবাকে নিয়ে গিয়ে কোনো না কোনো শপিং মলে নিজের উপার্জন করা অর্থ দিয়ে কিনে দিতে পারে। এই মানুষটা যে নিবেদিত প্রাণ এইভাবে গড়ে তুলেছে, আমরা সামান্য একটা রোববার এই মানুষটার সঙ্গে সাক্ষী হলাম, খুব ভালো লাগলো। আর যারা ভিডিওটা দেখছেন, আবার আগামী দিন ফোন করবেন কৌশিকদাকে, যে কৌশিক আমার বাড়িতে কিছু জমে যাওয়া জামা কাপড় রয়েছে, একটু সংশোধন করে নিন, পুরনো নয়, ব্যবহারযোগ্য কিন্তু পুরনো, এইটা ব্যবহার করবেন। তাহলে আমরা অবশ্যই, আপনি কলিং বেল বাজাবেন, আমরা উপস্থিত হব। আপনারা ভালো থাকবেন। আর অবশ্যই এই মানুষটাকে একটু চিনে রাখুন। যদি কখনো আপনারা আপনাদের পরিবারের কিছু ভালো মুহূর্ত, হতে পারে আপনার সন্তানের জন্মদিন, অথবা হতে পারে তার পরীক্ষা অসাধারণ সাফল্যের মুহূর্তটা আপনি এই মানুষগুলোকে সঙ্গে ভাগ করতে চাইছেন, এই মানুষটার সঙ্গে একটু দেখা করবেন। ইনি এমন কিছু ছেলে মেয়েকে নিয়ে আসবেন আপনাদের সামনে, যারা হয়তো আপনার ছেলে বা সন্তানকে দেখে আগামী দিনে দৃষ্টান্ত হতে পারে। ভালো থাকবেন।